বলেন গ্রেডিয়েন্ট কি? দুই বা ততোধিক কালারের মিশ্রণ, তাই তো? ধাপে ধাপে মিশ্রণ। তাহলে এখন গ্রেডিয়েন্ট নিতে হলে অবশ্যই আমাদের একটা শেপ লাগবে বা একটা কিছু লাগবে না? তাহলে আমরা ফার্স্ট হচ্ছে এখানে কি করতেছি, আমাদের প্রয়োজনীয় শেপটা আমরা ড্র করতেছি, যেটা আমরা ড্র করলাম একটা হচ্ছে কি রেক্টাঙ্গুলার ড্র করলাম। ওকে, ড্র করার পরে রেক্টাঙ্গুলার স্ট্রোক কালারটা আছে, আমি স্ট্রোক কালারটা বন্ধ করলাম। ফিলে আমরা এতদিন একটা যে কোনো একটা সলিড কালার ব্যবহার করে আসছি, তাই না? দেন সলিড কালারের পরে এখানে দেখেন একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে কি গ্রেডিয়েন্ট। এটার নাম কি? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে যখনই আপনি ক্লিক করবেন দেখেন আপনার এই জায়গাটা কি হয়ে গেছে, শেপটা আমি একটু এদিকে রাখি। জাস্ট এটা কিন্তু দুই রকম কালার অলরেডি কি হয়ে গেছে না? তো এখন দুই রকম কালার হইছে ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে সেটা আর কি। দেন এখন হচ্ছে দেখেন এখানে ব্ল্যাক আর হোয়াইট, এখন এই কালার চেঞ্জের বিষয় আগে হচ্ছে আমরা যেগুলো থিওরিক্যাল পার্ট পড়ে আসছি ওইগুলো আগে দেখে আসি। কালার টাইপ আমরা কয়টা পড়ছি? তিনটা। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি ছিল? লিনিয়ার। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে পাঁচটা না? প্রথমটা হচ্ছে কি ছিল? লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেন দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কি গ্রেডিয়েন্টের টাইপ। দেন আমি যদি অ্যারেতে ক্লিক করি প্রথমে কি পাচ্ছি দেখেন, কালারটা কিভাবে আছে লাইন বরাবর। রেডিয়ালে চলে গেলাম, কালারটা কিভাবে পরিবর্তন হয়েছে গোলাকার। দেন এখান থেকে চুজ করে অ্যাঙ্গেল নিলাম, দেখেন অর্ধবৃত্ত ভাবে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে না ঘড়ি কাটার মতো। দেন এরপর হচ্ছে রিফ্লেক্টেড, দেখেন একই কালার কয় দিকে যাচ্ছে? দুই দিকে যাচ্ছে। এরপর ডায়মন্ড, এটাতে কি হচ্ছে আপনার কালারটা ডায়মন্ড আকারে পরিবর্তিত হচ্ছে। ক্লিয়ার সবাই এতটুকু? এখন হচ্ছে আসি, এখন তো এগুলো তো আমরা প্রতিটা টাইপ গুলো জানছি বা হচ্ছে গ্রেডিয়েন্ট কি এগুলো জেনে নিয়েছি। এখন এগুলোর ব্যবহারটা একটু আমাদের শিখতে হবে নাকি? ব্যবহারটা যে দেখেন আমরা যদি প্রথমে লিনিয়ার নিয়ে যদি করি একই কথা, শুধুমাত্র ওই যে কালার চেঞ্জটা কি হবে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেখাবে। তাহলে এখন হচ্ছে এখানে আমার একটা বার আছে দেখছেন, এটাকে আমরা কালারের জন্য বলতে পারি কালার স্কেল। এটা কি আপনার এই যে জায়গা, এই জায়গার কি কালার স্কেল। এখন কালার স্কেলের মধ্যে কি কি কালার আছে? ব্ল্যাক আর হোয়াইট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে কি এন্ডিং পয়েন্ট। দেন কালার স্কেলের নিচে দেখেন দুইটা কি আছে, মানে কালার স্টপ, এটাকে কি বলে কালার স্টপ। নিচে দুইটা স্টপ আছে, তো একটা স্টপে কি কালার দেওয়া আছে আর একটা স্টপে সাদা। এখন আমি যদি সাদা স্টপটাতে ক্লিক করি, ডাবল ক্লিক মানে প্রথম সিঙ্গেল ক্লিক করব তারপরে কি করব, তাহলে আমাদের কি কালার পিকারটা চলে আসতেছে না? দেন এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে কালারটা চুজ করতেছি, মানে এটা তো ওকে না করলে আসবে না সবাই জানি তাই না? দেখেন আমার কালার স্টোভটা কি সেই কালারে হয়ে যাচ্ছে না? দেন ওকেতে ক্লিক করলে কি আমার শেপের মধ্যেও কি সেম কালার চলে আসছে নাকি? দেন হচ্ছে আমি যদি কালার স্টপে ক্লিক করি আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যেটা মাঝখানে একটা পয়েন্ট, তাই না? এটা হচ্ছে কালার লোকেশন। এটা কি কালার লোকেশন। এরা বলতেছে মিরর পয়েন্ট, আমি লোকেশন কেন বলতেছি কারণ আপনাদের বোঝার মানে সহজের জন্য, বা আমাদের ইলাস্ট্রেটরে কি আছে কালার লোকেশন নামেই বলা আছে। দেখেন লোকেশন বলতে আমরা কি বুঝি? এই স্থান বা এরিয়া না? তার মানে এই পয়েন্টটা যে এরিয়া বরাবর থাকবে আপনার কালারটা হচ্ছে এখান থেকে সেই পর্যন্ত যাবে। দেন আপনি যদি এরিয়াটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এরিয়ার উপরে গেলে মাউস কি চেঞ্জ হচ্ছে না? মানে এই কথা বারবার রিপিট করতেছে না কারণ আপনারা কিন্তু একটু খেয়াল করবেন যে আমি যখনই কোনো এরিয়ার উপরে যাচ্ছি তখন কিন্তু প্রত্যেকটার জন্য মাউসের কিন্তু আলাদা আলাদা কি হচ্ছে রূপ ধরতেছে। যখন ওই রূপ আপনার কম্পিউটারে যখন ধরবে তখন আপনি কি করবেন, মানে মাউসের লেফট বাটন প্রেস করবেন, তার আগে না। ধরেন আমি এখানে পাশে আছি, ভিন্ন রূপ আছে না? এখন যদি প্রেস করি তাহলে কিন্তু ভিন্ন একটা কাজ হবে। এখন কি লিখে আসতেছে ক্লিক টু এডিট স্টপ। যখন এর উপর আসবো কোনো কিছু শো করতেছে না, তবে এখানে কি কালার মিড পয়েন্ট একটু ডান দিকে সরাইলাম, দেখেন আমার কালারটা কি লালটা কমে গেল না? দেন যদি বাম দিকে সরাই তাহলে লালটা বাড়তেছে তাই না?
এখন তাহলে আমার প্রয়োজন মতো আমি আমার কালারটা কি কমাইতে বাড়াইতে পারবো না? দেন কালারটা চেঞ্জ করতে পারবেন। এখন যদি ব্ল্যাকের উপর ডাবল ক্লিক করেন, করার পর হচ্ছে কি করেন, এখানে ব্লু করে দেন, তাহলে কি হলো, ব্লু চলে আসছে না? ব্ল্যাকের এটাতে ক্লিক করেন, তাহলে কি হচ্ছে দেখেন, কালার স্টপ অপশন হচ্ছে না? এখন আমার তো দুইটা কালার এখানে, কিন্তু আমরা তো সর্বোচ্চ তিনটা কালার তো ব্যবহার করতে পারবো নাকি? তাহলে আরেকটা কালার কিভাবে ব্যবহার করবেন? দেন যখনই আপনি এখানে আসবেন, ফিঙ্গার সিম্বল আসবে, যদি আমি মাউসের লেফট বাটন এখন প্রেস করি, এখানে দেখেন আরেকটা কালার স্টপ কি অ্যাড হয়ে গেছে না? দেন এইটা যদি ক্লিক করেন, এখন লোকেশন পয়েন্ট আসছে কয়টা? দুইটা। এর কারণ কি, ওর কালারটা কয় দিকে ছড়াবে? দুই দিকে ছড়াবে। এই জন্য আপনি যদি রেডটাকে এইদিকে কমাই দেন, তার মানে ওই হোয়াইটটা এইদিকে কি কমবে, কারণ আপনি রেডটা বাড়াই দিছেন, মানে এই এরিয়া থেকে এরিয়ার মধ্যে এইটুকু থাকবে কি রেড, আর এইটুকু থাকবে কি হোয়াইট, আর এই জায়গা থেকে কি হবে, ওই মানে কিছুটা রেড কিছুটা হোয়াইট মিশ্র হয়ে কালারটা মিক্সিং করবে। সেম ভাবে যখন এটাতে আবার ক্লিক করেন, এই সাইডেরটা যদি কম বেশি করেন, তাহলে কি সেম ভাবে এই দুইটার মধ্যবর্তী কালারটা কি পরিবর্তন হবে না? দেন এটার ক্ষেত্রেও কালার চেঞ্জ করার জন্য কি করবেন, ডাবল ক্লিক করবেন, করে হচ্ছে কি এটাতে গ্রিন দিয়ে দিলাম আর কি আমাদের যে, তাহলে রেড গ্রিন ব্লু তিনটা কালার আমি এখানে ইউজ করলাম না? ক্লিয়ার? আর এরিয়াটা হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি ছোট বড় করতে পারবেন। কালারটাও আপনি চাইলে কি আপনার প্রয়োজন মতো ডানে বামে দিতে পারবেন। ধরে নেন আপনার এই স্কেলটা মানেই হচ্ছে কি আপনার এখানের এই শেপটা, ঠিক আছে? এখন এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন আমার কালারটা উপর থেকে কোন দিকে আসছে, নিচের দিকে আসছে না? এখন এখানে দেখেন লেখা আছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওই যে সেই ওয়াশ, মনে আছে ওয়াশটা কোন দিকে আছে, ওয়াচের কাঁটাটা কোন দিকে আছে? ওয়াচ তো সর্বদা এই মাঝ বরাবরই থাকে, উপর থেকে উপরের দিকে আছে না? তার জন্য আমার কালারটা শুরু হয়েছে কোন দিক থেকে? এখন আমি যদি এটাকে ঘুরায় নিচের দিকে দিয়ে দিই, তাহলে কালারটা শুরু হবে কোথা থেকে? মানে একটু বাঁকা হয়েছে, তার জন্য আমার কালারটাও বাঁকা হয়েছে। দেন আপনি যদি এখানে ভ্যালুটা ব্যবহার করেন শুধু 90, তাহলে দেখেন কালারটা কি হয়েছে, নিচ থেকে উপরে গেছে না? দেন আপনি যদি এখানে 45 ব্যবহার করেন, তখন দেখেন আপনার ঘড়ির কাঁটাটা কি কোনাকুনি আছে, কালারটা কোনাকুনি ভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। ক্লিয়ার? তাহলে আশা করা যায় কালারটা আমরা যে কোনো দিকে প্রতিফলিত করতে পারবো না, প্লাস কালার চেঞ্জ করতে পারবো না। এখন আসি এই কালারগুলোর কিন্তু অপাসিটি আছে। এখন আমরা একটা অপাসিটি চিনি হচ্ছে কোথা থেকে, লেয়ারের, তাই না? যখন আমি লেয়ারের অপাসিটি কমাই, তার মানে আমার টোটাল জায়গার কালার কি হবে, চেঞ্জ হবে। আর যদি লেয়ারের অপাসিটি না কমিয়ে কালারের অপাসিটি কমাই, তাহলে আমার সেই কালারের অপাসিটিটা কমবে। যেহেতু আমার গ্রেডিয়েন্টে শুধুমাত্র যে আমরা কালার করতে পারি তা না, কালারের অপাসিটিটাও কন্ট্রোল করতে পারি। দেন উপরে দেখেন দুইটা আবার কি আছে, স্টপ আছে, যে দুইটা হচ্ছে অপাসিটি স্টপ, এই দুইটা কি। এখন দেখেন ডান সাইডেরটাতে ক্লিক করলে অপাসিটি কত আছে, বাম সাইডেরটাতে ক্লিক করি কত আছে, এখন আমি ডান সাইডেরটাতে করে দিলাম 0, তাহলে দেখেন ডান সাইড কি হয়ে গেছে, নিচে কালার ঠিকই আছে কিন্তু এখানে। এখন অপাসিটির ক্ষেত্রে একটা লোকেশন বলা আছে না, যে তুমি এই পর্যন্ত কি করবা, এই পর্যন্ত ফাঁকা রাখবা, দেন বাকিটা তুমি কি করো আস্তে আস্তে মিশ্রিত করে চেঞ্জ করো না? দেন আপনি যদি এটা কমান, তাহলে কালার কি বাড়বে না? ক্লিয়ার? এখন আপনি এখানে যদি 50% রাখেন অপাসিটি, তাহলে কি হচ্ছে, 50% আসতেছে না? দেন আপনার কাজ হচ্ছে কি আপনি কতটুকু অপাসিটি রাখবেন, এটা আপনি আপনার মতো বসাইতে পারেন। দেন এখন আপনি চাচ্ছেন যে না এখানে ঠিকই থাকবে, কিন্তু আমার মাঝখানে একটু অপাসিটি থাকবে না। এখন অপাসিটি না থাকলে কি হয় বলেন তো, আপনার কালার দেখা যায় না, পিছনে অবজেক্টটা দেখা যায়, কিন্তু আপনি যদি হোয়াইট কালার এখানে রাখেন, তাহলে কি আসলে কি ওই মানে ওই পরিবর্তনটা হবে? তাহলে আপনার যখন অপাসিটি কমানোর প্রয়োজন, তখন আপনি কি অবশ্যই অপাসিটি কমাইতে হবে। এখানে তো কালার নান করার কোনো অপশন নেই, আছে? কারণ আপনি এখন চাচ্ছেন যে আপনার মাঝখানে একটু জায়গায় কি হোক, হালকা থাকুক, দুই সাইডটা একটু ডিপ থাকুক। তাহলে মাঝখানে যে ফিঙ্গার আসছে না, আগে ছিলাম নিচে ক্লিক করছিলাম, এখন কোথায়, সেম একটা অপোজিট স্টপ অ্যাড হয়েছে, দুই সাইডে দুইটা কি অ্যাড হয়েছে, লোকেশন, তাই তো? দেন আমি অপাসিটি করে দিলাম এখানে একটু কম, যে হচ্ছে আমার
যেন এই কালারটা কি দেখা যায়, একটু হালকা দেখা যায়, তাহলে গেল। এখন এইটাকে যদি আমি একটু কাছাকাছি নিই, আবার এটাকে ধরে এটাকে আর একটু কাছাকাছি নিই, তখন কি মাঝখানে যদি অন্য কোনো অবজেক্ট নতুন করে থাকে, তখন পিছনেরটাকে আমি কিছুটা দেখতে পাবো না। তারপর দুই সাইডে আমার অপাসিটি 100, মাঝখানে কি 80% আর কি। যদি আমি এখানে 50% দিই তখন দেখেন, আর 0 দিলে তো স্পষ্টই নিচেরটা কি দেখতে পাচ্ছেন না। তাহলে আমরা একটা কালারকে শুধু কন্ট্রোল করতে পারবো তা না, কালারের পাশাপাশি কি অপাসিটি গুলো। এখন অতিরিক্ত অপাসিটি বা অতিরিক্ত কালার কিভাবে ডিলিট করবেন, দেন যেটা অ্যাড হবে মাউসে লেফট বাটন প্রেস করে ওইটাকে বাইরে টান দিয়ে ফেলে দিবেন। ধরেন এটা লাগবে না, বাইরে টান দিয়ে ফেলে দেন, ঠিক আছে। দেন এখানে অ্যাড হচ্ছে, জাস্ট মাউসে লেফট বাটন ক্লিক করে বাইরে কি টান দেন, শেষ। ক্লিয়ার? মানে এখানে সেটিংস এর আরো অপশন আছে, যেটা হচ্ছে আপনি ডাবল ক্লিক করে ভিতরে যে ডিলিট করতে হবে এত কিছু দরকার নাই, শুধু লেফট বাটন প্রেস করে। তবে বাহিরে এই জায়গায় ক্লিক করলে কিন্তু নতুন করে অ্যাড হবে। অবশ্যই সিম্বল গুলো খেয়াল করতে হবে। জাস্ট এটাকে ধরতে হবে আগে। দেখেন যখন আমি যেটাকে ধরতেছি ওটার ভিতরে একটু সাদা হালকা একটু চেঞ্জ আসতেছে, মানে অন্যটা থেকে ওইটা কি একটু চেঞ্জ বোঝা যায়। যেমন এইটাতে ক্লিক করলে একটা, এটাতে ক্লিক করলে কি দুইটা। আর এটার ভিতর দেখেন একটু কি কালো চলে আসতেছে না সামনে, চেঞ্জটা বুঝতে পারছেন? যেটাকে ধরতেছি সেটা কি হচ্ছে, মাথাটা কালো হবে অথবা সাদা হবে, বা হচ্ছে মানে ডিফারেন্ট একটা ভাইব আপনি দেখতে পাবেন আপনার প্রত্যেকটা ফটোশপ বা ইলাস্ট্রেটর সব জায়গায়। দ্যাট এটা দেখে আপনি যখনই বুঝবেন যে আসলে এটা সিলেক্টেড আছে, তখন মাউস সিলেক্ট বাটন প্রেস করে কি করবেন, টান দিবেন। ক্লিয়ার? মানে আগে প্রতিটা কাজ করার ক্ষেত্রে আগে অবজেক্টটাকে কি করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি হচ্ছে দেখেন এখন তিনটা কালার আছে না, যদি রেডিয়াল ইউজ করেন কি হচ্ছে, বৃত্তাকার হচ্ছে না। অ্যাঙ্গেল ইউজ করলে ঘড়ির কাঁটার মতো, ওই যে সেন্টার থেকে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে। এখন এটা আপনি যদি হচ্ছে 45 থেকে 0 করেন তখন দেখেন কি হচ্ছে। আর রেডিয়ালের ক্ষেত্রে আসলে আপনার এটা তেমন কোনো কাজে আসে না। আপনি যদি এখানে 90 করেন দেখবেন ওইখানের এরিয়াটা কি হবে, ছোট বড় হবে। কিন্তু এই জন্য মানে রেডিয়ালের ক্ষেত্রে সর্বদা অ্যাঙ্গেল কত রাখবেন, 0, ঠিক আছে। তাহলে আপনি প্রেজেন্টেশনটা ঠিকঠাক ভালোভাবে দেখতে পারবেন। তাহলে এখানে ডায়মন্ডের ক্ষেত্রেও কি সেম, কালারটা শুধু চেঞ্জ হবে কিভাবে, ডায়মন্ড আকারে। এখন আসি হচ্ছে স্কেল। এখন স্কেল মানে আপনার 100% আছে, তার মানে আপনার শেপের মধ্যেই এই কালারটুকু বিদ্যমান। যদি স্কেল যদি বেশি থাকে তাহলে কি হবে জানেন, আপনার যে বাহিরের কালারটা ওইটা হারাই যাবে, মানে জুম হয়ে যাবে। বাহিরের কালারটা কি হয়ে যাবে, জুম হয়ে হারাই যাবে। ক্লিয়ার? তাই জন্য স্কেল সর্বদাই কত থাকবে, আর যদি 1 রাখেন তার মানে তো দেখাই যাচ্ছে না। স্কেল কত রাখবেন, 100। তার মানে আপনার অবজেক্ট যতটুকুই হোক না কেন ওর মধ্যে আপনার সম্পূর্ণ গ্রেডিয়েন্টটা থাকবে আর কি। ক্লিয়ার? এখন এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি নিলাম। ম্যানুয়ালি যদি কালার নিতে পারি তাহলে আমার এই ডিফল্ট কালারের কোনো দরকার আছে? চাইলে আপনারা এই ডিফল্ট কালারগুলো কি করতে পারেন, ক্লিক করে দিলে অটো অ্যাপ্লাই হয়ে যাবে না। চাইলে ডিফল্টগুলো ইউজ করতে পারেন। আর ম্যানুয়ালি নিতে পারলে তো আর ডিফল্টের কোনো দরকার না, কারণ হচ্ছে যারাই কাজ করে ডিফল্ট কখনো কারোর মানে সর্বদাই সবাই কি করে, ম্যানুয়ালি নিয়েই কাজ করে। কারণ দুই তিনটা কালার একবার পিক করে নেয়, ওইটাই দিয়েই সবকিছুর ব্যবহার চলে। ক্লিয়ার? তাহলে সবাই পারবেন গ্রেডিয়েন্ট কালার নিতে। তাহলে গ্রেডিয়েন্ট কালার কোথা থেকে নিব, শেপটাকে ধরে। দেন আমরা এখান থেকে সলিড কালার নিয়েছিলাম, আর এখানে গেলেই কি গ্রেডিয়েন্ট অপশনটা পেয়ে যাব। আর এটা হচ্ছে কি গ্রেডিয়েন্টের স্কেলটা, যেখানে আমি কালার বিভিন্ন রূপে বা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি, তাই তো। আচ্ছা, এটুকু চলে গেল। এরপর হচ্ছে দেখেন গ্রেডিয়েন্ট কি শুধু ওইখান থেকে নেওয়া যায় তা না, আমি যদি প্রপার্টিজে আসি এখানেও কি আছে, অপশন আছে না। দেন নিচের মানে যে ইয়েটা ইন্টারফেসটা কি হুবহু একই রকম, শুধু একটা চেঞ্জ আছে। চেঞ্জটা হচ্ছে কোথায় আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে আপনি যদি কখনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেন, কি নেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেন, এখানে সলিডের পরে কি আছে, গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্টটা নেন, নেওয়ার পরে এখানের ইয়েটা কি একটু ডিফারেন্ট না। তার মানে এখানে হচ্ছে একটু ভিতরে যেতে হবে, আপনি এটার উপরে ক্লিক করবেন তখন হচ্ছে কি আপনি ওই স্কেলগুলো পাবেন। ক্লিয়ার?
মানে এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে উপরে লিনিয়ার টাইপ টাইপ এগুলো দেওয়া আছে। আর আপনার হচ্ছে কি করতে হবে, এই কালারের উপরে ক্লিক করলেই আপনি কি এই যে গ্রেডিয়েন্ট এডিটর পাচ্ছেন। ওকে, দেন এখন বাকি সবকিছুই কি আগের মতোই, ডাবল ক্লিক করবেন, কালার ইয়ে অন হবে, উপর থেকে অপাসিটি কম বেশি করতে পারবেন। এই যে এখন অপাসিটিটার অপশনটা কোথায় আছে, নিচে আসছে, এই আর কি। আর এখানে কালার ডিলেটটা এই যে দেখছেন এখানে আসতেছে। তাহলে সবাই হচ্ছে এখন আপনাদের প্র্যাকটিক্যাল কাজ হচ্ছে কি, বিভিন্ন আকারের শেপ নেবেন, নিয়ে সেখানে কি অ্যাপ্লাই করবেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, করে টোটাল গ্রেডিয়েন্টটা প্র্যাকটিস করে ফেলবেন। শুধুমাত্র যে এই শেপে নিতে পারবেন তা না, আপনি যে কোনো টাইপের শেপেই গ্রেডিয়েন্টটা সেম ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর গ্রেডিয়েন্ট কিন্তু আপনার মানে ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আর এখানে যেভাবে ইউজ করতেছেন ইলাস্ট্রেটরেও কি হুবহু সেম